যদি জোরে আওয়াজ করা চায় হতো তবে এতে আজাদ দেওয়াও জায়েজ হতো আর মিরাজ থেকে এসে নবী সাহাবাদের শোনায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারীছে তার উপায় চাঁদের কণ্ঠ জোরে হয়। এবারে দেখেন নারীর কণ্ঠের অবস্থা কখন জোরে হয়। দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট প্রথমে শুনলেন, এরপরে বলি তো আরেকটা পয়েন্ট বলবো। প্রথম প্রশ্ন দেখেন, মনে করেন একটা মহিলার বাড়িতে আম গাছ আছে, আম গাছে একটা আম ধরেছে, এমন সময় একটা ছেলে এসে টুকুস করে ঢিল মেরে আমটা নিয়ে পালিয়ে গেল। এখন ওই মহিলা যেই দেখতে পেয়েছে মহিলা এমন জোরে চিল্লেছে, সারা পাড়ার লোক এক জায়গায় হয়েছে, কেন শিখির মধ্যে চলো ঝামেলা হচ্ছে না ঝগড়া হচ্ছে। তো এই সময়গুলোতে কি করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, কে নিয়ে গেছে কি বৃত্তান্ত দেখতে হবে, চিল্লালে হবে না, পর্দায় থাকতে হবে, কি বৃত্তান্ত ভালো করে বুঝে তারপরে ঝগড়া করতে হবে, ঝামেলা করতে হবে। আম নিয়ে গেছে বলে একেবারে গিয়ে ঝামেলা করলে হবে না। এখন তোমার আমটা চুরি করে না তো, হ্যাঁ না এরা আমটা চুরি করে, প্যারা চুরি করে, দেখ মাশাআল্লাহ। তারপরে চলে কবি লিখে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর নারী যদি নবী হতো পর্দা লাঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের তারে তারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নবুয়াত পেত তবে আদম কি আর কবরে হতো, চাঁদ কি আর বুঝতো নারী স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারীছে তার উপায় চাঁদের কণ্ঠ জোরে হয়। এবারে দেখেন আরেকটা বিষয়, এই সময়তে ম্যাক্সিমাম যারা আছে সবথেকে কণ্ঠের অবস্থা বেশি হয় কোন সময় ভাই বলতে পারবে? বাড়ি গেলে মারবে, হ্যাঁ বলছে স্বামীর সাথে ঝগড়া করার সময়। কোন সময়? স্বামীর সাথে ঝগড়া করার সময়। কেন? স্বামী শখ করে বলেছে, শোনো কালকে আমি মাইনে পাবো, তা তোমার জন্য একটা শাড়ি আনবো। কালকে রাত্রেবেলা স্বামী বাড়ি আসছে, বলছে আমার শাড়ি কই? বলছে আজকে মহাজন টাকা দিনি, কানেকশন ভালো হয়নি, আমি শাড়িটা কালকে তোমাকে এনে দেবো। স্ত্রী কি বলবে, তোমার ভাত আমি খাবো না, আমার এনে গেল, তুমি বিয়ের আগে আমি হ্যান দেবো ত্যান দেবো, এনে তো খুব আমার বিয়ে করে নে, এখন দিতে পারছো না কেন? তোমার ভাত আমি খাবো না, এই তোমার বাড়ি থেকে আমি চলে গেলাম। এই এমন জোরে চিল্লবে সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে, তখনই বিচার করতে হবে। আমার মায়েরা একটা কথা বলেছি দেখেন, প্রত্যেক নারীদের যাদের যাদের বিয়ে হয়ে গেছে আল্লাহ পাক বলছে, আমি আমার নবীর পরে আমার পরে যদি কাউকে সিজদা করতে বলতাম, প্রত্যেক নারীকে বলতাম তোমরা তোমার স্বামীকে সিজদা করো। যদি বলো না সুবহানাল্লাহ, স্বামীর পায়ের নিচে প্রত্যেক স্ত্রীদের জান্নাত, এই কথা মনে রাখবেন। শেষ সঙ্গে কবি লিখে দেখেন, ও গো যে নারীরা স্বামীর ওপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের পাম্পা জোরের ধারে। আর স্বামীর সেবা সদাই এত তুমি সম্মান পাবে, আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। আর যত আল্লাহ আল্লাহ মারো আর সিজদায় কাটো গো, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারীছে তার উপায় চাঁদের কণ্ঠ জোরে হয়, চাঁদের কণ্ঠ জোরে হয়।